অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন ভাইয়া? আল্লাহ তাআলা খুব ভালো রাখছে। তুমি কেমন আছো ছোট আপু? আমি ভাই ভালো নাই। কেন তোমার মন খারাপ কেন? সকালে খাওনি? সকালে কোথা থেকে খাবো? টাকা পয়সা নাই, আত্মীয় স্বজন নাই, কেউ একটা কাজও দেয় না, খাওয়ার মতন টাকাও নাই। ও আচ্ছা, তোমার ফ্যামিলিতে তো বলছিলে সবাই মারা গেছে, ইতিম তুমি না? জি আচ্ছা, তুমি এখন আছো তোমার চাচার কাছে? জি। তার তো বাচ্চা কাচ্চা আছে। হ্যাঁ, তোমার চাচা কি করে? আমার চাচু যে কৃষি কাজ করে। কৃষি কাজ করে, দিন এনে দিন খায়, খুব গরিব। জি। ও তাহলে তো তার বাচ্চা কাচ্চা, তার তো চলা কঠিন, এখন তুমিও বড় হয়েছো না, তা তোমাকে চালাতে হয়। তাহলে তোমার চাচা তো অবশ্যই খারাপ ব্যবহার করে। ভীষণ খারাপ ব্যবহার করে, বাড়ি থেকে মাঝে মধ্যে বের করে দেয়, না পেরে যে এখনো বের করে দিচ্ছে, এখানে এসে বসে আছে। ও মন খারাপ করে বসে আছো না? জি হয়তো মানে যদি টাকা পয়সা থাকতো ভালো করে বিয়ে হয়তো, তোমার অনেক চেহারা সুন্দর। খুবই খারাপ লাগে মনের ভিতরে না, বাপ মার কথা মনে পড়ে। জি, মনে পড়ে। চেহারা সুন্দর দিয়ে কি হবে? এখন যদি খাওয়া দাওয়া আর যদি ভালো না কিছু পাই, তো চেহারা দিয়ে কি করবো বলেন? বুঝতে পারছো, এই চেহারার দাম নেই নাকি? টাকা পয়সা না থাকলে জি। কেউ দাম দেয় না। তো যাই হোক, তোমার বান্ধবীদের তো বিয়ে হয়ে গেছে না? হ্যাঁ, আমার বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, ছেলে সন্তান আছে, এদেরকে দেখে আমারও অনেক খারাপ লাগে যে ওদের মা বাবা আছে তাই তাড়াতাড়ি বিয়ে দিছে। এখন আমার মা বাবা থাকলো হয়তো আমাকে বিয়ে দিত, আমার বাচ্চা কাচ্চা হতো, এগুলা মনে কষ্ট অনেক। অনেক কিছু মনে কষ্ট নিয়ে বসে আছো না, মন খারাপ করে। অ্যাকচুয়ালি ও কারো কপাল কেউ খণ্ডাতে পারে না, একমাত্র উপরওয়ালা ছাড়া। বুঝছো, তোমার ভাগ্যে যা আছে এটুক হবে, এটুকু মেনে নিতে হবে। আমরা আশা করবো তোমার ভাগ্যে অনেক কিছু, অনেক ভালো কিছু আছে এবং আশাবাদী, যেহেতু এই তিন মানুষের কপালে অনেক ভালো কিছু থাকে। যাই হোক, হয়তো তুমি শেষ পর্যায়ে বা মাঝে যায় বা বিয়ের পরে অনেক সুন্দর জীবনযাপন করতে পারবে, এটা আমরা আশা করি ইনশাল্লাহ, আর দোয়া করি যে তুমি ভালো কিছু পাবে। তো যাই হোক, কোনো প্রবাসী ভাই যদি একটা বা দুটো বাচ্চা থাকে, অনেক মেয়ে প্রবাসী ভাই আছে, তার ওয়াইফকে বিশ্বাস করে টাকা দেয়, সে টাকা পয়সা মেরে দিয়ে আরেকজনের হাত ধরে চলে গেছে, তার দুটো বাচ্চা আছে। এরকম ম্যান হলে তোমার চলবে কিনা? তুমি অবিবাহিত মেয়ে, হ্যাঁ চলবে, মেনে নেবে? সমস্যা নাই। মেনে নেবে? হ্যাঁ অবশ্যই আমি মেনে নিব। আচ্ছা, তুমি এখন মেনে নিবে তার একটু বয়স বেশি, 30-40 বছর বয়স, তার দুটো বাচ্চা আছে, তুমি বিয়ার পরে 2-1 মাস পরে বা 1 বছর পরে ওই বাচ্চাদের অত্যাচার করো বা তার ভাত না খাও, তখন? না, আমি বাচ্চাদেরকে কখনো অত্যাচার করব না, সেটা পরে আপনারা যে আমাকে বিয়ে করবে সেই বুঝবে, তখন আমি তো অনেক আদর করবো, কারণ আমি বাচ্চাদেরকে এখনো ভীষণ আদর করি। কারণ তুমি তো ইতিম মেয়ে না? জি, আমি তো একটা ইতিম হয়ে তো আরেকটা ইতিমের দুঃখ বুঝি। অবশ্যই তাদের কষ্ট দিবে না নাকি? জি না। যাই হোক, ওটাই করতে হবে, কারণ যেহেতু মা চলে গেছে, তুমি হবে তাদের একটু ছায়া হবে না। ওখানে যদি কষ্ট পায় তাহলে তো বাচ্চারা মারা যাবে, কষ্ট পেতে পেতে মারা যাবে। ওদের মায় হব, একবার চলে গেছে, আমি ওদের মার মতন মানুষ করবো, ওদেরকে বড় করবো। আচ্ছা, যাই হোক, তুমি কি ফোন কিনেছো? না ভাই, খেতেই পারি না, ফোন করতেই কিনবো। আদৌ ফোন কিনো না? জি না। তো যাই হোক, স্ক্রিপ্টটা বাড়াতে চাচ্ছি না। মেয়েটার কোনো ফোন নেই, একদম অসহায় ইতিম মেয়ে, নামাজ পড়ে, খুবই ভালো।